ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা দেশে অস্থিতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে পুতুল। স্বাধীন আলম হোসেন, ভয়েস অফ রংপুর, নাটোর প্রতিনিধি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা দেশে অস্থিতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল বলেন, বিএনপি যখন ফ্যাসিবাদের বিদায় ঘটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে, ঠিক সেই সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরা দেশে অস্থিতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে আর কোন দিন ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। মঙ্গলবার 1 এপ্রিল 2025 বিকেলে উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে লালপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর গুলি করার প্রতিবাদে বিক্ষোভ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পুতুল বলেন, গতকাল পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে লালপুরের শান্তিপ্রিয় মানুষ যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন, ঠিক তখন আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীসহ সাধারণত মানুষের উপর গুলি চালিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আটক করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের নিকট দাবি জানান তিনি। আবার বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা চালু করতে তৎপর হয়ে উঠেছে আওয়ামী লীগের দোসরা সন্ত্রাসী বাহিনী। বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিবাদদের স্থান দেওয়া হবে না। তিনি আরও বলেন, আমরা বুকে গুলি নিয়েছি বহু বছর, আমার ভাইয়েরা গুমের শিকার হয়েছে, বাবারা ক্রসফায়ারের শিকার হয়েছে। 17 বছর বিএনপির নেতাকর্মীদেরকে জেল জুলুম, মামলা হামলায় নির্যাতনের শিকার হয়েছে, তখনও আমরা নীরব ছিলাম। আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, গত 5 আগস্ট যে বিজয় হয়েছে সেই বিজয়কে ধূলিসাৎ করার চেষ্টা করেন, তাহলে পালাবার পথ পাবেন না। ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। এ সময় গুলিবিদ্ধ আহত সুজাতের স্ত্রী মাসুরা খাতুন বলেন, আমার স্বামীকে যারা গুলি করেছে তাদেরকে কঠোর শাস্তি দিন। আমার স্বামী নিরহ মানুষ, কেন তাকে গুলি করল তারা? সারা দেশে 17 বছর ধরে মানুষকে অত্যাচার করেছেন আওয়ামী লীগ। এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে ফেলতে চাই আমরা। এদেশে আওয়ামী লীগ বলে কেউ থাকবে না, কোন সন্ত্রাসীদের জায়গা হবে না। লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, লালপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রায়হান কবির সুইট, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালু, দুরদুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা কৃষক দলের যুগ্ম গোলাম আজম, দুরদুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম কলম, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্টন হোসেন, দুরদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পানা, 4 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাফাত হোসেন, ইউনিয়ন যুবদলের সদস্য সিরাজুল ইসলাম ও হাফিজুর রহমান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।